বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা রাখছি ভালো আছো। আমি তোমাদের লেসন প্ল্যান 3 থেকে অঙ্ক করে দেখাবো। আচ্ছা, তোমরা 94 পৃষ্ঠার আমরা যে 3 নাম্বার লেসনে তোমাদের অঙ্কগুলো করাচ্ছি, একটু খেয়াল করবে। আমি 94 পৃষ্ঠার 3 নাম্বার অঙ্কটা তোমাদেরকে সমাধান করে দেখাবো। দেখো অঙ্কটা কি বলা হয়েছে এখানে। 4 টাকা দরে 7টি লিচু, 6 টাকা দরে 8টি আমড়া এবং 9 টাকা দরে 5টি কলা কিনতে মোট কত টাকা লাগবে? একটু খেয়াল করো আমি কিভাবে অঙ্কটা সাজিয়ে করেছি। একটি লিচুর দাম 4 টাকা, অতএব 7টি লিচুর দাম 7 দিয়ে 4-এ গুণ করেছি, 4 7 28 টাকা। ঠিক অনুরূপভাবেই একটি আমড়ার দাম 6 টাকা, অতএব 8টি আমড়ার দাম 8 গুণ 6, 6 8 48 টাকা। ঠিক একইভাবে একটি কলার দাম 9 টাকা, অতএব 5টি কলার দাম 9 গুণ 5 অর্থাৎ 45 টাকা। এই যে আমরা আগে কি করেছি, প্রত্যেকটা ফলের আমরা মোট দাম বের করে নিয়েছি। এখন আমরা এই যে কত টাকা, এই ফলগুলো কিনতে কত টাকা লাগবে সেটা বের করব। তা আমি লিখতে পারি ফলগুলো কিনতে মোট টাকা লাগবে 28। এই যে আমরা দেখো লিচুর দাম বের করেছি 28, তারপরে হচ্ছে 48, আমড়ার দাম বের করেছি 48, তারপরে হচ্ছে কলার দাম বের করেছি 45। এই তিনটাই যোগ করে দিব এত টাকা। তারপরে তিনটা এইভাবে আমরা যোগ করব। প্রথমে ডান দিক থেকে 5 আর 8 5 13, 13 আর 8 হচ্ছে 13। এভাবে করে তোমরা কর গুনে গুনে করবে। 13 14 15 16 17 18 19 20 21। 21-এর কত বসবে? 1 বসবে। হাতে কত থাকবে? 2। সেই 2টা কার সাথে যোগ হবে? এই যে 4-এর সাথে। 4 আর 2 কত হবে? 6। 6 আর তারপরে হচ্ছে এই যে 4, 10। 10 আর এই যে হচ্ছে 2, 10 আর 2 12। এই যে আমরা এখানে লিখে দিলাম। তাহলে মোট টাকা হলো কত? 121 টাকা। উত্তর 121 টাকা। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমরা আরেকটা অঙ্কে চলে যাব। এবার আমরা হচ্ছে 95 পৃষ্ঠার 2 নম্বর অঙ্কটা একটু খেয়াল করি। এখানে কি বলেছে, একটি শ্রেণীর প্রথম বেঞ্চে 5 জন, দ্বিতীয় বেঞ্চে 6 জন এবং তৃতীয় বেঞ্চে 8 জন ছাত্র আছে। প্রত্যেক ছাত্রকে 1 টাকা করে প্রদান করলে কত টাকা প্রয়োজন হবে? আচ্ছা, তো এই দেখো এই অঙ্কটা আবার শুরুতেই আমরা যোগ করে নিব। কেমন? একটি শ্রেণীতে মোট ছাত্র সংখ্যা আমরা বের করে নিব। প্রথম বেঞ্চে কতজন, দ্বিতীয় বেঞ্চে, টোটালটা আমরা কি করব? প্রথমে যোগ করে নিব। একটি শ্রেণীতে মোট ছাত্র সংখ্যা, প্রথম বেঞ্চে বসেছে কতজন? এই যে 5 জন আমি লিখেছি। দ্বিতীয় বেঞ্চে 6 জন লিখেছি, তারপরে 8 জন। 3টা যোগ করি, 8 আর 6 কত? 14। 14 আর 5 হচ্ছে 19। এই যে আমি 19 জন লিখেছি। তারপরে আমরা এভাবে লিখতে পারি, একজন ছাত্রকে দেয় 1 টাকা, অতএব 19 জন ছাত্রকে দেয় 19 গুণ 1 অর্থাৎ 19 19। তাহলে কত টাকা হলো? উত্তর 19 টাকা। এই যে আমরা এখানে উত্তরটা পেয়ে গেছি। তাহলে কত টাকা প্রয়োজন হবে? 19 টাকা প্রয়োজন হবে। তাহলে আশা রাখছি ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে, অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, আপনারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা আমাদেরকে সরাসরি জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।